হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার রাত 8টা থেকে সায়েন্সের যে সিরিজ আমাদের চলছিল, আজকে ভৌতবিজ্ঞানের শব্দ সম্পর্কে আলোচনা করা হবে। বাছাই করা 20টি PYQ, ঠিক আছে, 20টি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে, যেগুলো বারবার করে পরীক্ষায় রিপিট করছে। তোমরা জানো একই সঙ্গে থিওরি MCQ মিলে আমাদের সেশনগুলো চলছে বাইলিঙ্গুয়ালি। শুধুমাত্র রেলওয়ে স্পেশাল সিরিজ হলেও এটা রেলওয়ে ছাড়া সমস্ত রকম পরীক্ষা, যেমন SSC, PSC সমস্ত পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা ক্লাস নাম্বার 13। আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নাও প্লেলিস্ট থেকে। প্লেলিস্টে সব পরপর লিস্ট বানানো আছে। তো ক্লাস রুটিনগুলো দেখো, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও রোজ সকাল 7টায় পাচ্ছ, ইংলিশের ভিডিও পাচ্ছ সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ GI এটা লাইভ থাকছে রাত 10টা থেকে, সমস্তটাই বাইলিঙ্গুয়ালি। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। দেখো, এটা শব্দের 3 নাম্বার ভিডিও, ঠিক আছে, শব্দের 3 নং ভিডিও, এবং ক্লাস নাম্বার এটা মোটামুটি 17 আমাদের, তাই না? তো ক্লাস নাম্বার আমাদের এটা কত, 13 ক্লাস নাম্বার, এবং শব্দের ভিডিও নাম্বার 3। এর আগে দুটো কিন্তু শব্দের ভিডিও গেছে। ওকে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশ শব্দের গতি সর্বোচ্চ থাকে কিসের মধ্যে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় 4টে করে অপশন দেওয়া আছে: ইস্পাত, অ্যালুমিনিয়াম, নিকেল, লোহা। দেখো, 4টাই হচ্ছে কঠিন মাধ্যম, ঠিক আছে। আমি আগের দিনই ভিডিওর মধ্যে বলেছিলাম যে সব থেকে দ্রুত শব্দ যায় কঠিন মাধ্যমে, তারপরে যায় তরল মাধ্যমে, এবং সব থেকে কম হারে যায় হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, ঠিক আছে। তা এইখানে সবকটাই কঠিন, এবং কঠিনগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামে সব থেকে বেশি যায়, সব থেকে দ্রুত যায়, ঠিক আছে। তো দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের শব্দের গতি সবচেয়ে বেশি। কোনটার মধ্যে কত, একটা লিস্ট আগের দিন আমি বলে দিয়েছিলাম, আজকেও সেই লিস্টটা আরেকবার দেখিয়ে দেবো, পরে রয়েছে লিস্টটা, ঠিক আছে। শব্দের গতি বিভিন্ন মাধ্যমের পরিবর্তন হয়, যা প্রধানত স্থিতিস্থাপকতা এবং ঘনত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। বাতাসে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে শব্দের গতি 0.61 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে শব্দের গতি এত করে বাড়ে, ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস এটাকে ঘরের তাপমাত্রা বলা হয়। রুম টেম্পারেচারে অ্যালুমিনিয়ামের গতি হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড, এবং এটারই সব থেকে বেশি। কোশ্চেন নাম্বার 2 চলে আসো। বলে দিয়েছে যে দেখো, আরআরবি গ্রুপ ডিতে আসে, সমস্তটাই পরীক্ষায় আসে এবং এগুলোই বারবার করে রিপিট করে, ঠিক আছে। বলে দিয়েছে যে মধ্যে ড্যাশ শব্দের গতি সব থেকে দ্রুত। নিচের 4টা অপশন আছে: জল, কেরোসিন তেল, ইস্পাত আর বায়ু। এর মধ্যে কোনটাতে শব্দের গতি সব থেকে দ্রুত? দেখো, এই প্রশ্নটা অনেকটাই সহজ। কেন? এইখানে হচ্ছে কি কঠিন একমাত্র ইস্পাত আছে, বাদ বাকি জল, কেরোসিন এগুলো তরল মাধ্যম আছে, এবং এটা তো বায়ু মাধ্যম আছে, মানে এটা গ্যাসীয় মাধ্যম আছে। তাহলে সব থেকে কঠিনে বেশি হবে, তাহলে কঠিন হয়ে যাচ্ছে ইস্পাত। ওকে, ইস্পাতের শব্দের বেগ প্রায় 6420 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসটা ধরে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। এটাকে রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি ধরে নিয়ে কাজ করা হয়। কোশ্চেন নাম্বার 3 চলে আসো। কোশ্চেন নাম্বার 3 আরআরবি জেইতে, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং আসা 2019-এ। দেখো, বলেছে নিচের কোন মাধ্যমে শব্দ একটি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত ভ্রমণ করতে পারে? জল, বায়ু, গ্লাস নাকি লোহা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে লোহার মাধ্যমে। দেখো, গ্লাসও কঠিন, লোহাও কঠিন, তার মধ্যে লোহার মধ্যে দিয়ে সব থেকে বেশি যাবে এই 4টের অপশনে। এই জিনিসটা VVI, ঠিক আছে, এই জিনিসটা VVI, এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। আগের দিনও আমি এটা বলেছিলাম। স্টিলের মধ্যে এইগুলোই বারবার করে রিপিট করে, ঠিক আছে। স্টিলের মধ্যে হচ্ছে গিয়ে শব্দের গতিবেগ 5960 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে গিয়ে তোমার আয়রন মানে লোহার মধ্যে হচ্ছে 5950 মিটার পার সেকেন্ড, গ্লাসের 3980 মিটার পার সেকেন্ড, জলের মধ্যে 1531 মিটার পার সেকেন্ড, আর বায়ুর মধ্যে 346 মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু সমস্তটাই 25 ডিগ্রি সেলসিয়াসে এই গতিবেগগুলো হয়, এবং এটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরে কাজ করা হয়। ওকে, 4 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে বিভিন্ন মাধ্যমের শব্দের গতিবিধি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি 25 ডিগ্রি সেলসিয়াসে সত্য বা মিথ্যা বলতে বলেছে? জলে, এটা সমুদ্রের জল বলা হয়েছে, শব্দের গতি হচ্ছে 1531 মিটার পার সেকেন্ড, বাতাসের 346 কিলোমিটার পার সেকেন্ড। তো এইখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র এ সত্য, কারণ এই জায়গায় কিলোমিটারের জায়গায় যদি মিটার পার সেকেন্ড থাকতো সেটা সত্য, ঠিক আছে। বাতাসে গতি কিন্তু এত মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে তাই। এটা আগেই বললাম, আমি আগের চার্টের মধ্যে সমস্তটা লেখা ছিল। ওকে, তো 5 নাম্বার কোশ্চেনে চলে আসো। নিচের মাধ্যমগুলি অনুযায়ী সাজাতে বলেছে কঠিন, তরল, গ্যাস
এগুলোর মধ্যে শব্দের গতি অবরোহ মাধ্যম, ঠিক আছে, অবরোহ মাধ্যমে বা ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি? ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে গিয়ে বড় থেকে ছোট হিসাবে, ঠিক আছে। তাহলে কঠিনের সব থেকে বেশি, তারপরে তরল, তারপরে হচ্ছে গ্যাস। তার মানে সলিড, তারপরে হয়ে যাচ্ছে আমাদের লিকুইড, তারপরে হয়ে যাচ্ছে আমাদের গ্যাস। এই মাধ্যমটা আমাদের আসছে। বোঝা গেল কি বললাম? চলে আসো 6 নম্বর কোশ্চেন। বলেছে 25 ডিগ্রি সেলসিয়াসে একটি ভিন্ন মাধ্যমের শব্দের গতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য বা মিথ্যা? অক্সিজেন গ্যাসে 316 মিটার পার সেকেন্ড আর পতিত জলে 1498 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে যাচ্ছে কি এ বি উভয়ই সঠিক, ঠিক আছে। পাতিত জলে, যেটা ডিস্টিল ওয়াটার আর কি, সেখানে হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড, আর এয়ারে হচ্ছে 316 মিটার পার সেকেন্ড। ওকে, দুটো বিবৃতিরই সত্য। তো দেখো এই একই জায়গা থেকে, চ্যাপ্টারটা হচ্ছে শব্দ, একই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কতগুলো শিফটে কত রকমের কোশ্চেন আসছে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলোই রিপিট করবো আমরা যখন প্র্যাকটিস করছি, যখন প্র্যাকটিস সেশন আমাদের চলছে। তো ম্যাক্সিমামটা আমি এই কারণে PYQ সবাইকে সাজেস্ট করি, তার কারণ তুমি যদি PYQ প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু রেলের পরীক্ষাগুলোতে কমন আসার চান্স অনেকটাই বেড়ে যায়। ওকে, শব্দের গতি নির্ভর করে মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর? মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর? এখানে হচ্ছে গিয়ে সবকটা, তাপমাত্রা, স্থিতিস্থাপকতা নাকি আর্দ্রতা? সঠিক উত্তর হয়েছে এই সব। এটা সাধারণত অপশন নাম্বার ডি তে থাকে, এখন এতে দিয়ে দিয়েছে। এইখানে তাপমাত্রা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা সবকিছুর ওপরই কিন্তু তোমার হচ্ছে গিয়ে শব্দের গতিবেগ নির্ভর করে। বিশেষ করে নির্ভর করে তাপমাত্রার উপর। তিনটের মধ্যে সব থেকে বেশি নির্ভর করে তাপমাত্রার উপর। ওকে, চলে আসো 8 নম্বর কোশ্চেন। বলে দিয়েছে যে একটি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এবং তার তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার হলে তরঙ্গের গতি কত হবে? তরঙ্গের গতি কত হবে? একটা ছোট অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলাটা আমাদের হয়ে যাচ্ছে v = n ল্যামডা, ঠিক আছে। v = n ল্যামডা। এখানে কি কি বলে দিয়েছে? এখানে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে কত? 50 হার্টজ, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 50 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে। আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দিয়ে কি বোঝায় বলো তো? ল্যামডা মানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। আর ভি হচ্ছে বেগ, ভি মানে হচ্ছে বেগ, আর এন মানে হচ্ছে গিয়ে এই যে ফ্রিকোয়েন্সিটা। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য 4, দ্যাট ইজ 200 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে শব্দের বেগ, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ফর্মুলা দিয়ে ছোট ছোট অঙ্ক কিন্তু শব্দের মধ্যে যে কোনো এক্সামেই আসে। ওকে, চলে আসো 9 নম্বর কোশ্চেন। আমাদের কি বলে দিয়েছে? বলেছে নিচের কোনটি 1 সেকেন্ডে একটি তরঙ্গ দ্বারা ভ্রমণ করা দূরত্বকে নির্দেশ করে? ঠিক আছে, নিচের কোনটি 1 সেকেন্ডে একটি তরঙ্গ দ্বারা ভ্রমণ করা দূরত্বকে নির্দেশ করে? সময়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ নাকি ফ্রিকোয়েন্সি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তরঙ্গের বেগ। বলছে একটি তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গের বেগ বলা হয়। ওকে, তাকে তরঙ্গের বেগ বলা হয়। শব্দ তরঙ্গের প্রশস্ততা নির্ভর করে কিসের উপর? শব্দ তরঙ্গের প্রশস্ততা নির্ভর করে কিসের উপর, বা অ্যাম্প্লিটিউডটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে একমাত্র কি কোনো বস্তুকে কম্পিত করার জন্য যে বল প্রয়োগ করা হচ্ছে তার উপর, ঠিক আছে। যে বলটা প্রয়োগ করা হচ্ছে তার উপর নির্ভর করে শব্দের প্রশস্ততা। পরের কোশ্চেন চলে আসো 11 নম্বর। দেখো RRB যেই 2019-এ আসা। বলেছে প্রতি সেকেন্ডে একক এলাকায় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে কি বলা? প্রতি সেকেন্ডে একক এলাকায় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তীব্রতা, নোট, পিচ নাকি মিউজিক? সঠিক উত্তর হয়েছে এটাকে বলা হয় তীব্রতা। প্রতি সেকেন্ডে একক এলাকায় মানে একটি নির্দিষ্ট পরিমাণ এলাকায় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে সেটাকে তার তীব্রতা বলা হচ্ছে, সেটাকে তার তীব্রতা বলা হচ্ছে। ওকে, 12 নম্বর কোশ্চেন দেখো, যেটা বলেছে এটা RRB গ্রুপ ডিতে আসা। বলে দিয়েছে যে শব্দ তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত নয়। কোন বৈশিষ্ট্যযুক্ত নয় শব্দ তরঙ্গ? ঠিক আছে, কোন বৈশিষ্ট্যযুক্ত নয়? প্রশস্ততা, বেগ, ফ্রিকোয়েন্সি নাকি হার্টজ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হার্টজ, ঠিক আছে। হার্টজ হচ্ছে শব্দ তরঙ্গের একক। ওকে, একক কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? নোট, পিচ, স্বর নাকি হার্টজ? খুব ভালো কোশ্চেন। এটাকে বলা হয় স্বর, স্বর বলা হয়, ঠিক আছে, বা টোন বলা হয়। ইংরেজিতে এটাকে টোন বলা হয়। বোঝা গেল কি বললাম? স্বর বা টোন। একক কম্পাঙ্কের কারণে উৎপন্ন ধ্বনিকে বলা হয় স্বর, এবং একাধিক কম্পাঙ্কের মিশ্রণের ফলে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় নোট, ঠিক আছে। নোট কি আর স্বর কি বারবার করে কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে, VVI এটা। ওকে,
14 নম্বর কোশ্চেনে চলে আসো, মস্তিষ্ক যেভাবে নির্গত শব্দের ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করে তাকে কি বলা হয়? প্রশস্ততা, শব্দ পিচ নাকি তরঙ্গ? এটা হয়ে যাচ্ছে পিচ, এটা শব্দের পিচ বলছে। মস্তিষ্ক যে পদ্ধতিতে নির্গত শব্দের ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে পারে সেইটাকেই বলা হয় পিচ। ঠিক আছে, লাউড সাউন্ডে হাই পিচ থাকছে এবং স্লো সাউন্ডে পিচ হচ্ছে কম থাকছে, মানে শব্দের তীব্রতা অনুযায়ী পিচের পরিমাণ বাড়া কমা করছে। চলে আসো 15 নম্বর কোশ্চেন, বলে দিয়েছে দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা, খুব বেশি দিন আগে আসা না, তো এই ধরনের কোশ্চেন বারবার করে আসছে। ওকে, বারবার যে প্রতিফলনের ফলে শব্দের স্থির থাকে তাকে কি বলা হয়? প্রতিধ্বনি, সনিক বুম, প্রতিফলন নাকি প্রতিধ্বনি? ইকো আর হচ্ছে কি বলেছে রিভারব্রেশন, বাংলা করলে একই চলে আসে, তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা কি প্রতিধ্বনি বা রিভারব্রেশন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বলেছে একটি বড় হলে শব্দের হলের ভেতর যে একাধিক প্রতিফলিত হয় সেটা স্থিতিস্থাপকতার কারণে পুনরাবৃত্ত প্রতিফলন ঘটে। ধরো বড় কোনো হল রুমের মধ্যে তুমি কিছু বললে সেটা বারবার ধাক্কা খেয়ে তোমার কানে বারবার করে ফিরে আসছে। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে প্রতিধ্বনি। ওকে, 16 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে আমরা শব্দ তরঙ্গ ড্যাশের কারণে পাশের ঘর থেকে আমাদের সাথে অন্যের কথা শুনতে পাই। ধরো মাঝখানে দেয়াল আছে, এই ঘর থেকে কেউ কথা বলছে, তুমি এই ঘর থেকে শুনছো, এটা কোন ধর্মের কারণে? সরাসরি তো দেয়াল ভেদ করে আসছে না, তাহলে এটা হচ্ছে প্রতিধ্বনি, বিবর্তন, প্রতিফলন নাকি প্রতিসরণ? সঠিক হয়ে যাচ্ছে এটা বিবর্তনের কারণে। ঠিক আছে, এটা হয়েছে বিবর্তনের কারণ বা ডিফ্র্যাকশন বা বিবর্তনের। ওকে, দেখো শব্দ তরঙ্গের বিচ্ছুরণের কারণে আমরা অন্য ঘরে থাকা কথা বলতে পারি। যখন আলো এবং শব্দ তরঙ্গ কোনো বাধাকে আঘাত করে তখন একটি বাধার প্রান্তে বাধার জ্যামিতিক ছায়ার বেঁকে যায়, এই ঘটনাকে বিবর্তন বলে। মানে ধরো মাঝখানে দেয়াল থাকলে বেঁকে ও ঠিক কোনো না কোনো ভাবে তোমার কানে পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন দেখো এনটিপিসি 2021-এ আসা, বলেছে একটি অডিটোরিয়ামে শব্দের স্থিরতা শব্দের বারবার প্রতিফলনের ফলাফল এবং বলা হয় ড্যাশ, এটাকে কি বলা হচ্ছে? তীব্রতা, প্রতিধ্বনি, রেঞ্জিং নাকি কম্পন? সঠিক উত্তর হয়েছে এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, এটাকে প্রতিধ্বনি বলা হয়। একটি অডিটোরিয়ামে শব্দের স্থিরতা শব্দের বারবার প্রতিফলনের ফলাফল তাকে বলা হয়, এটা হচ্ছে কি বলা হয়? প্রতিফলন। ঠিক আছে, একটি প্রতিধ্বনি একটি দূরবর্তী পৃষ্ঠ থেকে একটি শব্দ তরঙ্গ একটি একক প্রতিফলন হয়। রিভারব্রেশন হলো এই ধরনের প্রতিফলনের সুপারপজিশন দ্বারা সৃষ্ট তরঙ্গের একটা প্রতিফলন। ওকে, 18 নম্বর কোশ্চেন চলে আসা, বলেছে একক কম্পাঙ্কে উৎপন্ন শব্দকে কি বলা হয়? একক কম্পাঙ্কে উৎপন্ন শব্দ হচ্ছে স্বর, আগেও বললাম। তো দেখো একটাই কোশ্চেন বারবার শিফটে বারবার করে এসছে। ওকে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো আরআরবি এলপিতে আসা কোশ্চেন 2018, বলেছে সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শব্দের পিচ নির্ভর করে কিসের উপর? ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, প্রশস্ততা নাকি ছন্দ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। ওকে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে হচ্ছে তোমার হচ্ছে কি বলে শব্দের পিচ। ওকে, চলে আসো আজকের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন আরআরবি জেইতে আসা, নিচের কোন শব্দের উচ্চতা বা কোমলতা নির্ধারণ করে? নিচের কোনটি শব্দের উচ্চতা বা কোমলতা নির্ধারণ করে? বেগ, দোলন, ফ্রিকোয়েন্সি নাকি অ্যাম্প্লিটিউড বা প্রশস্ততা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাম্প্লিটিউড। ঠিক আছে, উচ্চতা হলো শব্দের তীব্রতার প্রতি কানের শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া। এটি একটি উচ্চ শব্দ এবং মৃদু শব্দের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে। উচ্চতা দুটি কারণে নির্ভর করে, এক হচ্ছে শব্দের তীব্রতা যা শব্দ তরঙ্গের প্রশস্ততার বর্গক্ষেত্রে সরাসরি সমানুপাতিক, এবং কানের সংবেদনশীলতা, এই দুটোর উপর কিন্তু নির্ভর হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো কিন্তু আমরা ওখানে প্রোভাইড করি। ওকে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিজেদের সুবিধার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক শেয়ার করো এবং পরীক্ষা সংক্রান্ত যা যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো। খুব ভালো করে পড়ো, আমাদের সঙ্গে যুক্ত থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।